বিউটিফুল সাইট। পমফ্রেটের থেকে কাঁকড়া টেস্টটা একটু ভালো লাগলো। সামনেই আসছে জলধুরাগড়ি টোল প্লাজা। এখানে 130 টাকা টোল লাগবে। আজকের দিনের আমাদের সেকেন্ড টোল চলে গেল। এটা জলধুরাগড়ি টোল প্লাজা। সকালবেলা হঠাৎই ঠিক করলাম যে বেড়াতে যাব। কোথায় যাব খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ঠিক করলাম যে আমরা ঘুরে আসি উড়িষ্যার চাঁদিপুরে। এই যাবো করতে করতেই আমাদের যথেষ্ট দেরি হয়ে গেল। ঠিক আছে, দেখা যাক। আমরা তো হাইওয়েতে ভোরবেলার দিকে বেরোই, কেউ সন্ধেবেলা বেরোই, কেউ রাত্রিবেলা বেরোই। আমরা বেরোলাম দুপুরবেলা, একদম 12:30 নাগাদ বেরিয়েছি। উড়িষ্যার চাঁদিপুর দেখাচ্ছে 263 কিমি, সময় লাগবে 5.5 ঘন্টা। এই রুট ম্যাপটাই ফলো করব। সাউথ কলকাতা থেকে সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে কোলাঘাট, তারপর বালিহাটি থেকে বাঁ দিকে বেঁকে যাব এবং NH-16 রোড ধরে আমরা চাঁদিপুরে পৌঁছবো। দেখা যাক কখন আমরা পৌঁছাই আমাদের গন্তব্যস্থলে। তবে দুপুরবেলা বেশ ভালো জ্যাম আছে। ধারণা ছিল যে দুপুরবেলা হয়তো একটু ফাঁকা ফাঁকা হবে, বাট না, ধারণাটা ভুল। ভালোই জ্যাম আছে দেখছি রাস্তায়। যথেষ্ট বাইরে হিট রয়েছে, এসি চালানো আছে ফুল, বাট হিট যথেষ্ট লাগছে। সামনে উইন্ড স্ক্রিন দিয়ে হিটটা এসে একদম আমাদের বুকের মধ্যে পড়ছে। বেশ ভালো হিট আছে। হাইওয়েতে যেতে গেলে মোটামুটি আমরা ডান দিক দিয়ে ওভারটেক করি। এখানে দেখুন 3খানা লেন আছে। 3খানা লেনের দেখুন ডান দিকেতে একটা গাড়ি রয়েছে, মাঝের লেনেও গাড়ি রয়েছে, ফাঁকা রয়েছে শুধু বাঁ দিকের লেনটা। তো আপনি কি করবেন? এই গাড়িগুলোর পেছনেই যাবেন? এই লরিগুলো তো 40 কিলোমিটার বেগে যাচ্ছে, আপনাকে এখন 40 কিলোমিটার বেগে এইভাবেই যেতে হবে না। সবসময় সেইভাবে গেলে হবে না। যখন যেদিকে সুবিধা সেদিক দিয়েই বেরোতে হবে, কিছু করার নেই। আমি যদি ভাবি ডান দিক দিয়েই পার হবো, তাহলে আমি আর পার হতে পারবো না। মাঝের লেনটাও বন্ধ আছে, তো আমাকে বাঁ দিক দিয়েই যেতে হবে। সামনেই আসছে কোলাঘাট। এই কোলাঘাট ব্রিজে উঠে গেলাম। বেশ লম্বা বিস্তৃত এই ব্রিজটা। সামনে বড় বড় কোলাঘাট পাওয়ার জেনারেটিং স্টেশনের চিমনিগুলো দেখা যাচ্ছে দূরে। জল ভালোই আছে। এখন ঘড়িতে 2:40। এখান থেকে 194 কিলোমিটার বাকি উড়িষ্যার চাঁদিপুর। 6:20 পৌঁছবো দেখাচ্ছে। দেখা যাক, হয়তো আমরা তার আগেও পৌঁছে যেতে পারি। কিন্তু উড়িষ্যাতে কি আছে, অনেক স্পিড লিমিট আছে। NH-16 দিয়ে আমরা যাচ্ছি। ডান দিকে রয়েছে অনেক কটা ধাবা ও রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানে লাঞ্চটা সেরেও যেতে পারেন। এই পাশেই রয়েছে শেরে পাঞ্জা, তার পাশে রয়েছে আমিনিয়া। এই যে আমিনিয়া, এখানটা অনেক কটা রয়েছে, পরপর লাইন দিয়ে আছে। এদিকেও রয়েছে রাধারানী হোটেল। আপনারা চাইলেই লাঞ্চটা এখানে করে যেতে পারেন। এই জায়গাটাতে বাঁ দিক দিয়ে চলে গেলে চলে যাওয়া যাবে দীঘা। নন্দকুমারে যাচ্ছে, আমরা যাব সোজা। সোজা রোডটা চেন্নাইয়ের দিকে চলে যাচ্ছে।
এই রোডটা সোজা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, কিন্তু আমরা একদম খড়গপুর পর্যন্ত যাব না, তার আগেই বাঁ দিক দিয়ে বেলদা, দাঁতন, জলেশ্বর হয়ে আমরা চলে যাব উড়িষ্যার চাঁদিপুরের দিকে। সামনেই আসছে আমাদের আজকের দিনের থার্ড টোল, দেবরা টোল প্লাজা। এখানে 75 টাকার টোল, দেবরা টোল প্লাজা। এখানে রোডগুলো 3x3 লেনের, সত্যি অদ্ভুত সুন্দর। এই যে বাঁ দিকের রোডটা চলে যাচ্ছে, এই রোডটা দিয়ে গেলে খড়গপুরের দিকে যাওয়া যাবে। আমরা ডান দিকের রোডটা নিলাম, এই রোডটা এখন দাঁতনের দিকে যাবে, তারপর সেখান থেকে চলে যাবে জলেশ্বরের দিকে। বালাসোর 119 কিমি, ভুবনেশ্বর হচ্ছে 318 কিমি। এটা হলো ন্যাশনাল হাইওয়ে 16। আমরা 136 কিলোমিটার চলে এলাম, অয়েল বারগুলো একটাও কমেনি, রাস্তা যথেষ্ট ভালো। এখানে সামনেই আসছে আমাদের আজকের দিনের 4th টোল প্লাজা। এটা আজকে আমাদের দিনের 4র্থ টোল, 95 টাকা এখানে টোল লাগবে। এটা হলো ন্যাশনাল হাইওয়ে 16। এখানে রাস্তাটা খুব চওড়া। আগেরবারে যখন এসেছিলাম তখন রাস্তাটা তৈরি হচ্ছিল, প্রচুর বাম্পার ছিল, ডাইভারশন ছিল, কিন্তু এখন রাস্তাটা দেখছি পুরো তৈরি হয়ে গেছে একদম। অনেক চওড়া রাস্তা হয়েছে, এখনো লাইনিংগুলো হয়নি, হোয়াইট লাইনিংগুলো হয়তো হবে পরে, কিন্তু রাস্তাটা অলমোস্ট কমপ্লিট। দারুণ স্মুথ হয়েছে, কোনো বাম্পার নেই, খুব সুন্দর, চালিয়ে কিন্তু বেশ ভালোই মজা লাগছে। তবে এখানে স্পিড কিন্তু 80 কিলোমিটার/আওয়ার, ওই স্পিড লিমিট কিন্তু ব্রেক করলে হবে না। সূর্য এদিকে ঢলে পড়েছে, সামনে আসছে বেলদা, তারপরেই আসবে জলেশ্বর। গন্তব্য এখনো 104 কিলোমিটার, 2 ঘন্টা 9 মিনিট দেখাচ্ছে। আশা করছি ঠিক টাইমেই পৌঁছে যাব। এই জায়গাটা হলো আঙ্গুয়া, দাঁতন থানার আন্ডারে অবস্থিত। আমরা এসে দাঁড়ালাম একটা পেট্রোল পাম্পের সামনে। এখানের ওয়াশরুমটা আমরা একটু ইউজ করব। লং ডিস্টেন্সে ট্রাভেল করলে যে কোনো জায়গায় তো ওয়াশরুম ইউজ করা যায় না, তবে পেট্রোল পাম্পের ওয়াশরুমগুলো যথেষ্ট সিকিউর এবং খুবই ভালো। এটা আজকে আমাদের 5th টোল। এখানে কস্টিং হচ্ছে 75। এটাই ছিল শেষ টোল। কলকাতা থেকে চাঁদিপুর আসতে আমাদের টোটাল টোল লাগলো 385 টাকা। আমরা এখন চলে এলাম জলেশ্বর। এখান থেকে চাঁদিপুর দেখাচ্ছে 65 কিলোমিটার, 1 ঘন্টা 23 মিনিট লাগবে। এখন বাজছে 5টা 24, গিয়ে পৌঁছাবো 6টা 45। সূর্য একদম ঢলে পড়েছে, গোধূলি বেলায়। সুন্দর রাস্তা, একদম জ্যাম ট্যাম কিচ্ছু নেই, 2-4টে করে গাড়ি যাচ্ছে, অদ্ভুত সুন্দর লাগছে। দারুণ দারুণ, কি সুন্দর ভিউ, ভাবা যায়, দারুণ লাগছে। লং ড্রাইভে এরকম সিনিক বিউটি না হলে কি ভালো লাগে, দারুণ দারুণ লাগছে। সিনিক বিউটিটা দেখুন একবার। সামনেই আসছে সুবর্ণরেখা নদী। এই নদীর ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। অনেক বড় চওড়া নদীটা, দূরে সানসেট হচ্ছে। নদীটায় জল নেই, কিন্তু বেশ চওড়া নদী এটা।
বর্ষাকালে বেশ ভালোই জল যায় নদী দিয়ে, সেটা বোঝা যাচ্ছে। ক্রুজ কন্ট্রোল দিয়ে স্পিডটাকে 80 কনস্ট্যান্ট করে দিয়েছি। এখানে তো স্পিড 80-র বেশি যাওয়া যায় না উড়িষ্যাতে, তবে চাইলে স্পিড এখান থেকে বাড়ানো এবং কমানো যায় ক্রুজ কন্ট্রোল অবস্থায়। ক্রুজ কন্ট্রোলকে উইথড্র করতে গেলে ক্লাচে গিয়ে জাস্ট পাটাকে যদি দেওয়া যায় তাহলেই কিন্তু ক্রুজ কন্ট্রোল উইথড্র হয়ে যায়। এই যে দেখুন এখানে এখন গ্রিন লাইটটা জ্বলছে, তার মানে ক্রুজ কন্ট্রোল অন আছে। আমি জাস্ট এখানে পাটা দিচ্ছি ক্লাচে, দেখুন ক্রুজ কন্ট্রোলটা চলে গেছে। আমাদের ডেস্টিনেশন আর 29 কিলোমিটার বাকি আছে, 50 মিনিট লাগবে। 6:48-এ পৌঁছাবো পুরবী রিসর্টে। অন্ধকার হয়ে এসেছে, আমরা ন্যাশনাল হাইওয়ে 16 ছেড়ে দেবো। এটা হলো ফুলাদি মোড়, সামনে ফ্লাইওভার, ফ্লাইওভারের পাশ দিয়ে সার্ভিস রোড দিয়ে আমরা বাঁদিকে বেঁকে যাব। যদি কখনো বাঁদিকে বেঁকতে ভুল হয় তাহলে ফ্লাইওভারটা পার হয়ে গিয়ে আবার বাঁদিকে বেঁকে সার্ভিস রোড দিয়ে ঘুরে আসা যায়। এরপর এই ফুলাদি বাজারের মধ্যে দিয়ে সোজা এগিয়ে যেতে হবে, সামনেই আসবে বুড়িবালাম ব্রিজ। ওই ব্রিজ ক্রস করে চাঁদিপুর রোড ধরে আমাদের এগিয়ে যেতে হবে। এই চাঁদিপুর রোডটা সোজা চলে যাচ্ছে চাঁদিপুর সি বিচের দিকে। আমরা সি বিচ পর্যন্ত যাব না, তার আগে বাঁ দিকে একটা রাস্তা বেঁকে যাচ্ছে যেটা হলো সোনাপুর রোড। ওই সোনাপুর রোড ধরে 3 কিলোমিটার গেলেই পাওয়া যাবে পূর্বী বিচ রিসর্ট। ওটাই আজ আমাদের গন্তব্যস্থল। আর ঠিক পাশ দিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে উড়িষ্যার ওটিডিসি পান্থনিবাসের দিকে। আমরা এখন বালাসোর হেমকাপদ চকে একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আগের বারেও যখন আমরা এসেছিলাম এই মিষ্টির দোকান থেকেই আমরা মিষ্টি খেয়েছিলাম। অন্নপূর্ণা সুইটস, এখানে বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়, তবে বিশেষ করে ছানাপোড়া খুব সুন্দর বানায় এরা ছানাপোড়া। আমরা আগের বারে এসেও এখান থেকেই ছানাপোড়া নিয়েছিলাম এবং কিছু মিষ্টি নিয়েছিলাম। এবারেও তাই কিনে নিলাম উড়িষ্যার সেই বিখ্যাত ছানাপোড়া। এখান থেকে আমাদের গন্তব্য আর 12 কিলোমিটার বাকি। এরপর আমরা চলে এলাম পূর্বী বিচ রিসর্টে। রিসর্টের গেট এটা, খুব সুন্দর দেখতে রিসর্টটা, একদম বিচের ধারে। তবে বিচ বাজারটা এখান থেকে একটু দূরে, ওটা পান্থনিবাসের কাছাকাছি। এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। পূর্বী বিচ রিসর্ট, আমরা একদম এই ধারে পার্কিং করে দিয়েছি। আমরা চলে এলাম উড়িষ্যার চাঁদিপুরে পূরবী হোটেলে। এই হোটেলটা একদম বিচের ধারেই অবস্থিত, খুব সুন্দর এটা লোকেশন। এখানে রয়েছেন ম্যানেজার, ওনার কাছ থেকে শুনে নেওয়া যাক এই হোটেলের কি রুম আছে এবং তাদের रूम रेंट। हमारा सर डबल बेड नॉन एसी जो है वो 1400 रुपये से स्टार्टिंग प्राइस है। 1400 रुपये से स्टार्ट होता है और करीब करीब आपका 2200 तक है डबल बेड जो है नॉन एसी। और एसी आपका 1800 रुपये से स्टार्टिंग है, वो लगभग वही 22-25 रुपये तक है डबल बेड का। और 4 बेड आपका है 24 रुपये आएगा आपका नॉन एसी, 28 रुपये एसी, जो कि ग्राउंड फ्लोर में। फर्स्ट फ्लोर में जो 4 बेड है
उसका आपका 2600 रुपये आएगा आपका नॉन AC, और AC 3000 रुपये। और हमारे यहाँ पे सी फेसिंग जो है वो डीलक्स रूम अभी 2 बना है, रेडी है, और 4 हो जाएगा 1 महीने के अंदर। मतलब आपका जो है डीलक्स कैटेगरी का 6 डबल बेड हो जाएगा। उसका भी प्राइस रेंज वही लगभग वही 2500-3000 के अंदर रहेगा। 1 महीने के अंदर तक कंप्लीट हो जाएगा। वो 1 महीने के अंदर हो जाएगा? एक मैक्सिमम 1.5 महीना लगेगा उसके अंदर कंप्लीट। वही 3000 के अंदर AC रूम रेंट रहेगा उसका। अच्छा, वो आपका बीच साइड में आएगा, पूरा बालकनी वाला सारा रूम जो है वो बीच साइड में बालकनी वाला, बालकनी फेसिंग वाला है, बीच फेसिंग वाला है। ये लोकेशन थोड़ा बता दीजिए। लोकेशन ये आपका नियर शांति निवास होटल, चांदीपुर बीच के। आप गूगल में आप सर्च कर लीजिएगा पूर्वी बीच रिसोर्ट, तो पूरा आपका लोकेशन हमको प्रॉपर दिखा देगा। गूगल में मिल जाएगा? गूगल में मिल जाएगा प्रॉपर पूर्वी बीच रिसोर्ट। नहीं तो आपके चैनल के थ्रू से भी जाने से आप लिंक दे दीजिएगा, उसके थ्रू से जाने से भी आपका मतलब लोकेशन प्रॉपर मिल जाएगा आपको। स्टेशन से 15 किलोमीटर है, जो बालासोर स्टेशन से 15 किलोमीटर है। ओके, আমি এই পূরবী রিসর্টের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। এটা 2 স্টোরিড বিল্ডিং। আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে। ভেতরটা খুবই সুন্দর। চাঁদিপুরে অনেক হোটেল এবং রিসর্ট আছে, তবে এটা খুব সুন্দর একটা রিসর্ট। রিসর্টটা একদম বিচের ধারে অবস্থিত এবং ভিতরে অনেক গাছপালা রয়েছে, খুব সুন্দর। 1-2 দিনের ছুটি কাটানোর জন্যে একটা উপযুক্ত জায়গা। এই চাঁদিপুরে অনেক দর্শনীয় স্থান আছে, সেই দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে দেখব এবং শেয়ারও করব আপনাদের সাথে। চলে এলাম পূর্বী রিসর্টে। এটা একদম সমুদ্রের ধারে, ফার্স্ট ফ্লোরে। আমাদের রুম নাম্বার হলো 209। ঢুকেই একটা ডবল বেড রয়েছে। পাশে রয়েছে ওয়ারড্রপ, ফ্যান, AC, ও এদিকে আর একটা বেড আছে। এটা ডবল বেড, 2টো রয়েছে, সোফা, টি টেবিল, টিভি রয়েছে, ছোট একটা আলমিরা। এদিকেরটা দেখি কি আছে। ও, এদিকে একটা ব্যালকনি রয়েছে, তবে এখন অন্ধকার, সকালে দেখাবো ব্যালকনিটা। শোনা যাচ্ছে আওয়াজ সমুদ্রের। বিচটা ঠিক এর পরেই বিচটা। এদিকে একটা দরজা রয়েছে, এটা হচ্ছে বাথরুম। ওয়েস্টার্ন গিজার রয়েছে, বেসিন, মিরর, ঠিক আছে। জল, শ্যাম্পু, সোপ, সাথে 2টো স্ট্যান্ড ফ্যান। দুদিকে রয়েছে 2টো ফ্যান। AC চালালে এটা হবে 2800 টাকার রুম, AC না চালালে এটা হবে 2400 টাকার রুম। এই জানলার পর্দা সরালেই সমুদ্র। আমরা এখন পান্থনিবাস গেস্ট হাউসের কাছাকাছি। এটা OTDC ট্যুরিজমের আন্ডারে। এই গেস্ট হাউসটা অনেক বড় গেস্ট হাউস। এই গেস্ট হাউসের বাউন্ডারির ভেতর দিয়েই বিচে যাওয়ার রাস্তা আছে, ওখান থেকেই লোকজন সব যাতায়াত করে। আর এই বিচের ধারেই মার্কেটগুলো অবস্থিত। তবে দীঘা পুরীর মতো এত বড় মার্কেট নয়, ছোটোখাটো একটা মার্কেট এখানে রয়েছে। চাঁদিপুর সি বিচে সমুদ্র লুকোচুরি খেলে। যখন ভাটা হয় তখন অনেক দূর চলে যায় সমুদ্র, আর জোয়ারের সময় মোটামুটি পাড়ের কাছে চলে আসে। বলুন কোনটা হবে? बोलो ये कितने का है? फ्राई करके देते हैं। कितना का है? 100 का पर पीस। एक पीस 100। जी, वो छोटा वाला 50 100। ये क्रैब का नाम क्या है? ये समुद्र का क्रैब है, रेड क्रैब। रेड क्रैब। जी, वो छोटा वाला रानी क्रैब बोलते हैं। ये रानी क्रैब।
বিচের ধারে কর্ন দিয়ে খুব সুন্দর একটা মিক্সচার বানিয়ে দেয় এরা, খেতে খুবই সুন্দর লাগে এটা। नमक नींबू पुदीना मिर्ची। नमक नींबू पुदीना ये 30 रुपीज़। এখানে অনেক হোটেল এবং রিসর্ট রয়েছে, কিছু ব্যানারের পিকচার আমি ভিডিওতে তুলে ধরলাম। এখানে বাইরে কিন্তু খুব একটা খাবারের হোটেল নেই, অপশান খুবই কম। যে হোটেলে থাকবেন সেই হোটেলেরই ক্যান্টিন বা রেস্টুরেন্ট আপনাদের ইউজ করতে হবে খাবারের জন্যে। পান্থনিবাস থেকে ফেরার সময় এই মোড় থেকে রাস্তাটা ডান দিকে বুদ্ধবালাঙ্গা রিভার বা বুড়িবালাম রিভারে বলরামগাড়ি পোর্টের দিকে চলে গেছে, আর বাঁ দিকে রোডটা ধরে গেলে আমরা পূর্বী রিসর্টে পৌঁছে যাব। পূর্বী রিসর্টের নাইট ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই, আর সকালবেলা আপনাদের সকালের ভিউটাও দেখিয়ে দেব। তবে বলে রাখি, এটা কিন্তু আমাদের কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমরা যেখানে যাই হোটেল কেমন বা জায়গাটা কেমন সেই সম্পর্কে আমরা রিভিউ দিয়ে থাকি, যাতে পরবর্তীকালে কেউ এলে তাদের সুবিধা হয়। চলুন এবার ডিনারের জন্য রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক। ক্র্যাব 220 টাকা আর পমফ্রেট হচ্ছে 250 টাকা। সুন্দর সাইজ, পুরো গোটা একদম দিয়ে দিয়েছে, বিউটিফুল সাইজ। ভেঙে খাই এখন, আমার খুব ফেভারিট এটা। বেশ নরম, একদম গোটা গোটা ধরে নিয়ে একদম ভেজে দিয়েছে, সুন্দর কারি করে দিয়েছে, একদম নরম। বাহ, বিউটিফুল, দারুণ টেস্টি। সমুদ্রে আসবো আর ক্র্যাব টেস্ট করবো না বললে হয়? মোটা মোটা ডাঁড়াগুলো একদম নরম, ভেঙে যাচ্ছে। দারুণ। আচ্ছা, পমফ্রেট একটু টেস্ট করে দেখি। এটা ভালো খেতে, সুন্দর টেস্ট হয়েছে। কাঁকড়াটা একদম ফ্রেশ, পমফ্রেটের থেকে কাঁকড়ার টেস্টটা একটু ভালো লাগলো, বেশি একটু ফ্রেশ আছে কাঁকড়াটা। গুড মর্নিং সকলকে। এটা হলো পরের দিনের সকালের ভিউ। রিসর্টটা সকালবেলাতেও খুবই সুন্দর লাগছে। এই রিসর্টটার একদম পাশেই রয়েছে বে অফ বেঙ্গল। তবে চাঁদিপুরের সমুদ্রে বিশেষত হলো যখন ভাটা হয় তখন জল প্রায় কয়েক কিলোমিটার দূরে চলে যায়, আর জোয়ারের সময় আবার পাড়ের কাছে চলে আসে। এইভাবেই লুকোচুরি খেলতে থাকে এখানকার সমুদ্র। এটাও এক রকমের বিশেষত এই চাঁদিপুরের। তবে এখানকার জল অতটা স্বচ্ছ নয়, একটু ঘোলা টাইপের। এখন জোয়ার চলছে।
সামনে কিছু ঝাউবন আছে, তারপরে বিচটা। একটু পরেই ব্রেকফাস্ট করে নিয়ে আমরা লোকাল সাইট সিনে বেরোবো। এখানে অনেক জায়গা দেখার আছে, সেই জায়গাগুলোকে আমরা ঘুরে দেখব এবং পরের ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তাই ভিডিওটা আজ এই অবধি। ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।